কাঁদছিস কেন তুই? কি হয়েছে? ঠিক আছিস তো? ছবিটা পড়ে গেল কি করে? হ্যাঁ, বাবা নেই, বাবা আমার সঙ্গে কথা বলে না মা। চুপ কর। চল খাটে উঠে সরে চল। চল না। মা, বাবাকে আমি অনেক ডেকেছি, বাবা আমার কাছে আসেনি। তুমি পিপির ঘরে যাওনি কেন? এখানে কেন? তুমি আজকে তাড়াতাড়ি ফিরে এলে। হঠাৎ আমার দিয়া রানীর জন্য খুব মন খারাপ করল, তাই তাড়াতাড়ি চলে এলাম। শোনা, বাবা নেই, বাবা কোনোদিনও আসবে না। বাবা, বাবা খুব পচা, ছবিটা খুব পচা। দিয়া শুয়ে পড়ো। বাবা খুব পচা। দিয়া শুয়ে পড়ো। বাবা, দিয়া শুয়ে বাবা পড়ো। মরে যায়, মরে যায়। দাদা, নেহা দিদি। বিরক্ত করলাম? বসো। আচ্ছা, আপনি ওকে একটা কথা বলুন তো। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাকে যে আপনি বারবার খারাপ খারাপ কথা বলেন, খুব খারাপ ব্যবহার করেন, তারপরেও আপনি আপনার কাছে ঘুরে আসি কেন? কারণ ভালোবাসা অন্ধ। নেহা, আর ঘা খাওয়া ভালোবাসা হিংস্র। তাই প্রিয়ম সিনহার সঙ্গে হাত মিলিয়েছ। এতদিনও বুঝলেন? নেহা, এভাবে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার আরেক নাম ত্যাগ। আমি এখনো বলছি, তুমি ভুল করছো নেহা। সরে এসো, নাহলে একদিন তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। সন্ধি, হাত মেলান রোহিত রে।
আমি আগেই বলেছি রোহিত রে কারোর কাছে বিবেক বেচে না। আরে বাঁচলে তো বিবেক, যার দুবেলা খাবারই জোটে না তার কার সঙ্গে নেহা, তুমি? আপনার ছেলেকে বলুন মাসু, আবার সে রাজা হতে পারে যদি সে আমাদের সাথে হাত মেলায়। আমাকে রাজা বানাবে নেহা? যে রোহিত রেকে পথে বসিয়েছে সেই পারে রোহিত রেকে আবার রাজা বানাতে। আপনার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে বলুন, নইলে না খেয়ে মরতে হবে। নেহা, তোমাকে তোমাকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। তাই তো ঘুরে ঘুরে আসি বন্ধুত্বের হাত বাড়িয়ে, ছেড়ে তো যায়নি। প্রিয়মের সঙ্গে হাত মিলিয়ে তুমি রুবুর ব্যবসাটাই বন্ধ করে দিলে। মা, তুমি ভেতরে যাও, নেহার সঙ্গে আমার কিছু কথা আছে। নেহা, মায়ের সামনে ব্যবসার কথা কখনো বলবে না। মায়ের বয়স হয়েছে, কোনোদিন বলবে না। যে হাতটা এতদিন লাখ লাখ টাকা লেনদেন করেছে, সেই হাতটা এখন সাহায্য চাইবে, ভাবতেও কষ্ট হয়। এই হাতটা আমাকে একদিন চড় মেরেছিল, আমি ভুলিনি। আজও আমার গালে জ্বালা করে, খুব জ্বালা করে। কোনোদিন ভুলবেও না। মালা সেন, ব্লাডি বিচ। বারবার একই ভুল করবেন না। তোমার মুখে মালার নাম, মালার অপমান। আচ্ছা বেশ, যেদিন অ্যান্ড্রুজের মতো একে একে মরতে হবে সেদিন বুঝবেন। অ্যান্ড্রুজও তো ব্যাচেলার ছিল, কি পেল শেষ জীবনে? আমাকে পেয়েছিল শেষ সময় এই ছেলের হাত ধরে, সে শান্তিতে চোখ বুঝেছিল। অ্যান্ড্রুজ অ্যান্ড্রুজ অ্যান্ড্রুজ, অসহ্য। নিয়মসের আর গুরুও কিন্তু এই অ্যান্ড্রিউজি। একদিন গুরুর হাতটা ছেড়ে দিতে হয়। হাত ছাড়তে হয় কিন্তু আদর্শ নয়। নেহা, তোমাকে আমি কারোর সঙ্গে শেয়ার করব। নেহা, 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 বারবার একই ভুল করো না। তোমার আমার রাস্তা, আদর্শ সবটাই আলাদা। তোমার আরো অনেক কিছু দেখার বাকি আছে রোহিত রে। চলি। অ্যান্ড্রিউজের আদর্শ, ভালোবাসা সব ভুলে যাব। দুটো পয়সার জন্য সব ভুলে যাব। লন্ডনে তো আমার আর অ্যান্ড্রিউজের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেখানে তো সবটাই পড়ে আছে। ইনফ্যাক্ট আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছি সীমা, আমাদের এই ড্রিমস যার হাতে গড়া, তার সঙ্গে তোমার কিন্তু আর একটু আলাপ হওয়া প্রয়োজন। হ্যাঁ নিশ্চয়ই। আসলে আমার যেরকম কাজের চাপ বাড়ছে রোজ রোজ, তাতে আমার একার পক্ষে সব দিক সামাল দেওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। তোমাকে আমার অনেকটা কাজই কিন্তু শেয়ার করতে হবে। বসো না। হ্যাঁ
প্রণতিদীপ, আমি তো সবেমাত্র জয়েন করেছি। এই কটা দিনের মধ্যে আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, আমি কি পারবো? কেন পারবে না? তুমি তো এর আগে একটা সংঘের সঙ্গে যুক্ত ছিলে। হ্যাঁ, কিছুদিন কাজ করেছি একটা সঙ্গের সঙ্গে, কিন্তু আপনি কি করে জানলেন? আমি বেশ কিছুদিন ওখানে কাজ করেছি, তারপর অবশ্য আমি ওই কাজটা ছেড়ে দিয়ে একটা অফিসে জয়েন করি। সে কি রে, এই যে চুপ করে বসে আছে, মনে হয় পেটে ব্যথা করছে। ঠিক বলে কতবার গেছিস? আরে কত দুর্বল হয়ে পড়েছে, দেখি তো কত দুর্বল। তোমার সাহস, তুই আমার গায়ে পা তুললি? আজ তোর দেখাচ্ছে মজা। বাদাম হচ্ছে। এই চট করে দড়ি নিয়ে একটু যা তো, চট করে যা, চট করে যা। বাথরুম শিখে গেছিস না? বাথরুম আমি দেখাচ্ছি তো, দেখাচ্ছি। খুশি তাই না? বাথরুমই শেষ নেই। হ্যাঁ, দাঁড়া, তোর মজা কিভাবে বোঝাতে হয় বুঝিয়ে ছাড়ছি। দাঁড়া, থাক থাক, আজ এই অবস্থায় এখানে পড়ে থাক। দেখ কিরকম লাগছে, উচিত সাজা হবে। চলো চলো, আমরা বদ্দির কাছে যাই। চলো তো। হ্যাঁ চল। তুমি এতক্ষণ যা যা বললে সবই আমার জানা। যদিও তুমি ডক্টর ব্যানার্জির রেকমেন্ডেশন, তবুও আমাদের বসের ইচ্ছে অনুযায়ী ড্রিমসে যারা জয়েন করে তাদের প্রত্যেকের পাস্ট রেকর্ডস আমরা স্ক্রুটিনি করে নিই। সঙ্গের কাজের অভিজ্ঞতা আর ড্রিমস, এটা তো এক জিনিস নয়। আপনি আমার ওপর এতটা আস্থা রেখেছেন, জানি না কতটা তার মর্যাদা রাখতে পারবো। নিশ্চয়ই পারবে, তুমি একটুও ভেবো না। আচ্ছা, ওই শিবানী গুহ সম্পর্কে আমরা কিন্তু আমাদের চিফকে কিছু বলবো না। মানে বলবো যে উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন কর্মী হিসেবে। হ্যাঁ নিশ্চয়ই, বিগত দিনগুলো ভুলে গিয়ে উনি তো জীবনটাকে আবার নতুন করে দেখছেন। উনি তো কর্মী, আমরা সেই পরিচয় দেব। ঠিক আছে। বদ্দি বদ্দি বিয়ের অত্যাচার সবকিছু ছাড়িয়ে চলে যাচ্ছে। ও ও আজকে আমার গায়ে লাথি পর্যন্ত মেরেছে। না না বদ্দি, এই অসভ্যতা তো আর সহ্য করা যাচ্ছে না। পিউ কোথায়? ওকে হাত পা বেঁধে রেখে চলে এসেছি। হাত পা বেঁধে রেখে চলে এসেছো মানে? কোথায় হাত পা বেঁধে রেখেছো? কোথায়? ওদের ঘরে। বদ্দি, পিউকে আর এই হোমে রাখা যাবে না। এরকম চলতে থাকলে কোনোদিন ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। চলো আমার সঙ্গে, চলো তুমি, চলো। চুপ করো, যাও বাইরে যাও, তোমরা সবাই বাইরে যাও। বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? ও শিশু, হারামজাদা বজ্জাত একটা। আজকে শেষ দিনেই হবে, তারপর দেখবো কত ধানে কত চাল। তোমরা থামবে? তোমরা সিদ্ধান্ত নেবার কে? কোন অধিকারে এসব কথা বলছো? একটা কথা জেনে রাখো, যতদিন আমি ড্রিমসে আছি ততদিন পিউ এখানেই থাকবে। আর আরেকটা কথা জানা দরকার, ড্রিমসের কাজ হচ্ছে মানুষের আত্মিক উন্নতি ঘটানো। পিউ কি ভবিষ্যতে আরো সাংঘাতিক মারাত্মক সমস্ত কেস আসতে পারে। কি করবো আমরা? কি করবো? ড্রিমস থেকে সবাইকে বের করে দেবো? আমি জানি না প্রণতিদি কি ভাবছেন, তবে আমার মনে হয় ড্রিমস থেকে এরকম ধরনের সেবা কর্মীদের তাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তাড়িয়ে দেওয়া উচিত।
মা, কি হয়েছে? মা, আমাকে এখন কলকাতায় থাকতেই হবে, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি? তোমাকে একটু লন্ডন যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, দরকার পড়লে কালই। সে কি? ওখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যা আছে সব দেখে শুনে সব তুলে নেবে। না, মানে? সব তুলিস না রুবু, সব খালি করে দিবি তুই? না হলে তো এই বিপদ থেকে বাঁচা যাবে না মা। এখানে যা আছে তাই দিয়ে দেখ আগে। এখানে কিচ্ছু নেই মা, সব খালি। নেহা সব খালি করে দিয়েছে। আরো চোখ বুজে সবাইকে বিশ্বাস কর। বিশ্বাস না করে চলবো কি করে মা? মানুষকে বিশ্বাস না করে বাঁচবো কি করে বলো তো? মা, যাব, আমি যাবো লন্ডন, তুই যাবার ব্যবস্থা কর। আর ততদিন আমার কাছে কিছু টাকা আছে, তুই রেখে দিবি। তুমি টাকা পেলে কোত্থেকে? এলো, মানে ছিল। আচ্ছা কি আশ্চর্য, আমার কাছে এমনি টাকা থাকতে পারে না? অদ্ভুত, তোর এত কথার কি দরকার? দিচ্ছি, তুই নিয়ে রাখ। কিন্তু ঠিক আছে, আমি তো তাড়াতাড়ি ফিরবো, সামলে নেব। সামনে দেবেন মানে? কিছু না, তুই লন্ডন যাবার ব্যবস্থা কর, আমি যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু বাবু, লন্ডন যে যাব, টিকিটের অতগুলো টাকা। ট্রাভেল এজেন্ট কেটে দেবে। বিভাস, এত বছর কাজ করলাম আর আজ ধার দেবে না? হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবে। রঘু, মা, তুই আমায় ফেরত পাঠিয়ে দিচ্ছিস না তো? না মা, একা একা বিপদের সঙ্গে লড়াই করা যায় না, এটা মনে রাখিস। একা একাই তো বিপদের সঙ্গে লড়তে হবে মা। আগে তোমাদের ঠিক ঠিক জায়গায় রাখি। প্রথমে তুমি লন্ডন, এরপর ওলি কিরিট। আদিত্য কি যেন নামটা বললো? ড্রিমস।